আসসালামু আলাইকুম। বাচ্চাদের বিভিন্ন ধরনের কিডনির সমস্যায় আমরা ডিটিপিএ পরীক্ষা করে থাকি। ডিটিপিএ পরীক্ষা কেন করি বা এটা থেকে আমাদের কি তথ্য বা ইনফরমেশন আমরা পাই বা এটা আমাদের চিকিৎসায় বা সিদ্ধান্ত নিতে কতটা সাহায্য করে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিটিপিএ হচ্ছে আ একটা কেমিক্যালের নাম। যে পরীক্ষাটা করা হয় এই পরীক্ষাটার নাম হচ্ছে ডিটিপিএ রেনোগ্রাম, অনেকে বলে ডিটিপিএ রেনাল স্ক্যান। আর ডিটিপিএটা হচ্ছে একটা কেমিক্যাল, যেটার পুরো কেমিক্যাল নামটা হচ্ছে ডাইইথাইল ট্রাইমাইন পেন্টাএসিটিক অ্যাসিড, ডিটিপিএ। তাহলে এটা হচ্ছে কিডনির এক ধরনের ইমেজিং পরীক্ষা। আমরা বলি যে ইমেজিং মানে আপনারা জানেন যে এটা ছবি তোলার মতো। যেমন এক্স-রেতে আমরা শরীরে একটা ছবি তোলা হয়, আল্ট্রাসোনোগ্রাফিতেও কিন্তু একটা ইমেজ আসে, একটা ছবি আসে। সেরকমই ডিটিপিএতেও বাচ্চার কিডনির একটা ছবি আসে। তাহলে ডিটিপি এর যে পরীক্ষাটা, ডিটিপি এর যে ছবিটা আসে সেটা অন্যান্য ছবি থেকে, যে সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম বা এক্স-রে, এখান থেকে এটার স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটি হচ্ছে এটা একটা নিউক্লিয়ার মেডিসিন টেস্ট। নিউক্লিয়ার মেডিসিন মানে হচ্ছে এটাতে আমরা এটাতে যারা এই পরীক্ষাটা করেন তারা হচ্ছে এটাতে রেডিও আইসোটোপ ব্যবহার করেন। রেডিও আইসোটোপ মানে কি আপনারা জানেন যে এটা হচ্ছে আণবিক একটা পদার্থ, যেটাকে মানে অ্যাটমিক কমিশন যেটা আছে বাংলাদেশে বা অন্যান্য দেশের, যে পারমাণবিক শক্তি কমিশন যেটা, সেটার অনুমতি লাগে এই ওষুধটা ব্যবহার করতে। এই যে ডিটিপিএ কেমিক্যালটা, এই কেমিক্যালটার সাথে টেকনিশিয়াম-99 নামের একটা রেডিও আইসোটোপ লাগায় দেওয়া হয়। এই টেকনিশিয়াম-99 যে ওষুধটা, এটা যখন ডিটিপি এর সাথে লেগে যায়, এটা যখন শরীরে, এটা একটা ইনজেকশনের মাধ্যমে এটা শরীরে দেওয়া হয়, রক্তে দেওয়া হয়। রক্তে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কিডনিতে যায়। কিডনিতে যখন যায় এটা একটা রেডিয়েশন তৈরি করে, এই টেকনিশিয়াম-99 এই রেডিয়েশনটা তখন একটা স্পেশাল ক্যামেরার মাধ্যমে, এটা হচ্ছে গামা ক্যামেরা, এই গামা ক্যামেরার মাধ্যমে এটা একের পর এক ছবি তুলতে থাকে এবং এই ছবিটা অ্যানালাইসিস করে এটার থেকে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো বের করে নেওয়া হয়। তাহলে আমরা কি ইনফরমেশন পাই? আসলে এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায় কিডনির। আমরা বলি যে ডিটিপিএ হচ্ছে একটা ডিনামিক স্টাডি। মানে এটা যে ওষুধটা রক্তে গেল, স্বাভাবিকভাবেই যেহেতু এটার সাথে রেডিয়েশন থাকে, রেডিও আইসোটোপ থাকে, এটা কিন্তু একটা রেডিয়েশন তৈরি করতে থাকে এবং গামা ক্যামেরার মাধ্যমে এটা আসতে থাকে। তাহলে রক্তে যাওয়ার সাথে সাথেই এটা কিন্তু গামা ক্যামেরার মাধ্যমে এটা ধরা পড়ে এবং এটা যখন রক্ত থেকে কিডনিতে আসে, কিডনিতে কত তাড়াতাড়ি পুরো ওষুধটা কিডনিতে আসলো এবং কত তাড়াতাড়ি এটা কিডনি থেকে বের হয়ে গেল, এটা পুরোটাই কিন্তু এই পরীক্ষাতে বোঝা যায়। এই জন্য এটাকে বলা হয় ডিনামিক স্টাডি। যে একটা, আপনি যখন এক্স-রে করবেন তখন একটা নির্দিষ্ট মোমেন্ট দেখা যাবে, যখন আপনি আল্ট্রাসোনোগ্রাম করবেন একটা নির্দিষ্ট মোমেন্ট দেখা যাবে, কিন্তু ডিটিপিএ পরীক্ষা যখন করবেন এটা একটা পুরো গ্রাফের মতো আসবে, যে এই কিডনিতে রক্তটা গেল, ওষুধটা গেল, সেটা কিডনিতে ঢুকলো, ঢুকে সেখান থেকে ফিল্টার হলো, সেখান থেকে আবার কিডনি থেকে বের হয়ে গেল, পুরো জিনিসটাই এখানে আসে। তাহলে আমাদের প্র্যাকটিক্যালি যেই সুবিধাটা ডিটিপিএ দেয়, ডিটিপিএ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি পিইউজি অবস্ট্রাকশনের ক্ষেত্রে, যে বাচ্চার কিডনির নিচে পেলভিস এবং ইউরেটারের যে জাংশন থাকে সেখানে যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে আমরা ডিটিপিএ করতে চাই। ডিটিপিএতে মেইনলি আমরা ৩টা ইনফরমেশন দেখি। একটা হচ্ছে যে তার স্প্লিট রেনাল ফাংশন, বা একেকটা কিডনি কতটুকু কাজ করতেছে। আরেকটা দেখি যে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা হচ্ছে যে আমরা জানি যে কিডনি প্রতি মুহূর্তে আমাদের রক্তটাকে ফিল্টার করতেছে, ফিল্টার করে যে ওয়েস্ট প্রোডাক্ট আছে, যে বর্জ্য পদার্থ আছে, এটা বের করে দিচ্ছে প্রস্রাবের মাধ্যমে, এবং এটা প্রতি মিনিটে কতটুকু রক্ত ফিল্টার করতে পারতেছে, এটাও এই ডিটিপিএ পরীক্ষায় বোঝা যায়। আরেকটা হচ্ছে যে কিডনির যে এই ওয়েস্ট প্রোডাক্টটা বের করতেছে, এই প্রস্রাবটা বের করতেছে, সেখানে কোথাও কোথাও ব্লক আছে কিনা, সেটা আটকে যাচ্ছে কিনা। এই ৩টা ইনফরমেশনই আমরা এই ডিটিপিএ থেকে পাই। পিইউজি অবস্ট্রাকশনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে, যে বাচ্চার অপারেশন লাগবে কি লাগবে না, এই সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করে। যেমন প্রথম যেটা বললাম যে স্প্লিট রেনাল ফাংশন। স্প্লিট রেনাল ফাংশন হচ্ছে দুইটা কিডনি সমানভাবে কাজ করার কথা। সেটা 5% 10% এদিক সেদিক হতে পারে।
কিন্তু যদি দেখা যায় যে একটা কিডনি বেশি কাজ করতেছে আরেকটা কিডনি কম কাজ করতেছে, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি যে যে কিডনিটাতে পিউজি অবস্ট্রাকশন আছে সেটা একটা সিগনিফিকেন্ট অবস্ট্রাকশন, সেটা অপারেশন ছাড়া কমবে না কাজ করার কথা। এখন দেখা গেল যে একটা কিডনি 55 ভাগের বেশি কাজ করতেছে, আরেকটা কিডনি 45 ভাগের নিচে। অনেকেই বলে এটা 35% বা 35% যদি হয়, সেক্ষেত্রে 35%-এর নিচে যদি আসে, সেক্ষেত্রে যে এই যে পিউজি অবস্ট্রাকশন যেটা আসে এটা সিগনিফিকেন্ট, এটা অপারেশন লাগবে। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আমরা দেখি যে কিডনি ব্লক এত সিভিয়ার যে কিডনি ফাংশন দেখা যাচ্ছে যে 5% বা তারও নিচে নেমে আসছে। যদি এটা বয়সের সাথে তখন আবার নির্ভর করে, যদি বয়স বাচ্চার বেশি হয় এবং কিডনি ফাংশন 5%-এর নিচে থাকে, তখন আমরা বলি যে কিডনিটা কেটে ফেলে দিতে হবে, এটা থেকে আর কাজ হবে না। কিন্তু দেখা যায় যদি বাচ্চার বয়স 6 মাস বা তারও কম হয় বা 1 বছর কম হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে না, এই কিডনিটা হয়তো যদি আমরা এই ব্লকটা ছুটাই দিই হয়তো ভবিষ্যতে কাজ করতেও পারে। তখন এই সিদ্ধান্তটা আমরা নেই। আরেকটা হচ্ছে যে ফিল্ট্রেশন রেট, যে স্বাভাবিকভাবে একটা মানুষের যে 90 থেকে 120 ml রক্ত প্রতি মিনিটে তার কিডনি ফিল্টার করার কথা। প্রতি মিনিটে 90 থেকে 120 ml রক্ত ফিল্টার করার কথা। যদি কিডনিতে ব্লক থাকে তাহলে দেখা যায় যে এই ফিল্ট্রেশন যে রেটটা সেটা কমে যায়। তখন আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে তার অপারেশন লাগবে কি লাগবে না। আরেকটা হচ্ছে যে ব্লকটা আছে কিনা, যে এই ব্লকটা যেটা আছে পিউজি অবস্ট্রাকশন, যেটা আমরা প্রথমে আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখতে পারি যে কিডনিতে পানি জমে আছে, সেটা আমরা দেখি যে এই গ্রাফটা যে কিডনিতে ওষুধটা গেল, যে এটা যদি কমে যায়, গ্রাফটা নিচের দিকে নেমে যায়, তাহলে আমরা বুঝি যে ওষুধটা কিডনি দিয়ে বের হয়ে গেছে, তার মানে প্রস্রাবটা পরিষ্কার বের হয়ে গেছে। আর যদি দেখা যায় যে গ্রাফটা উপরের দিকে উঠছে, মানে কিডনিতে ওষুধটা আসছে, এটা ফিল্টার হয়েছে, কিন্তু এরপরে আর বের হচ্ছে না, তাহলে এটা গ্রাফটা উপরের দিকে উঠে যায়, তখন আমরা বলি যে হ্যাঁ, এখানে ডেফিনিট অবস্ট্রাকশন আছে। তখন এই এটা আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। এখন এই পরীক্ষাটা কিন্তু সব জায়গায় হয় না, যেটা আমরা আমরা বললাম যে যেহেতু এটা নিউক্লিয়ার মেডিসিন টেস্ট, সেক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন যে অনুমতি, যেটা এটা বাংলাদেশ সরকারের আণবিক শক্তি কমিশন থেকে অনুমতি নিতে হয়, এবং এটা খুব মেটিকুলাসলি এবং খুব ডেলিকেটলি এটা মনিটর করা হয় যে এই আণবিক যে রেডিয়েশন এটা যেন সব জায়গায় না যায়। সেক্ষেত্রে খুব অল্প কয়েকটা সেন্টারে এই পরীক্ষাটা হয়, যেসব সেন্টারে, বিশেষ করে সরকারি যেসব হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ আছে, শুধু সেখানেই এই পরীক্ষাটা হয়। অন্যান্য জায়গায় প্রাইভেটের 2-1টা জায়গায়, যেমন লেবেড বা এভার কেয়ার হাসপাতাল, এখানে এই পরীক্ষাটা হয়।